সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার কাইনমাস্টার। এই কাইনমাস্টারের মাধ্যমে সমস্ত ইউটিউবাররা এবং এডিটম্যানরা ভিডিও এডিট করে থাকে। আপনি যদি প্লে স্টোর থেকে সেই কাইনমাস্টারটিকে আপনি ইনস্টল করেন তাহলে সেই কাইনমাস্টারের এই লোগোটি থাকে। এই লোগোটি দিয়ে যদি আপনি ভিডিও এডিট করেন তাহলে যে কোনো সময়ের মধ্যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক অথবা আপনার চ্যানেলটিও বিলীন হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আপনি কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিট করতে চাইছেন, তাই আপনি কাইনমাস্টার গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করেছেন। বন্ধুরা, সেই কাইনমাস্টারটি আপনার 49 MBর হতে পারে, 59 MBর হতে পারে, 60 MBর হতে পারে, 65 MBর হতে পারে, 70 MBর হতে পারে, 78 MBর হতে পারে, 80 MBর হতে পারে, 85 MBর হতে পারে, 90 MBর হতে পারে, 95 MBর হতে পারে, 100 MBর হতে পারে বা 120, 130, 140 MBরও হতে পারে। এখন আপনি সেই কাইনমাস্টারটি গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করেছেন। এখন কিন্তু আপনি ইনস্টল করার পরে যখন আপনি সেখানে ভিডিও ফেলছেন সেই ভিডিওটি বন্ধুরা কাইনমাস্টারের মধ্যে সাপোর্ট করছে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যত বড় এমবির কাইনমাস্টারে আপনি ডাউনলোড করেন না কেন সেই কাইনমাস্টারটির মধ্যে আপনি ভিডিও সাপোর্ট করবে। তাহলে চলুন কিভাবে সেই ভিডিও আপনি কাইনমাস্টার দিয়ে এডিট করবেন যে ভিডিও আপনি কাইনমাস্টারের মধ্যে সাপোর্ট করে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে কাইনমাস্টারের মাধ্যমে আপনি ভিডিও সাপোর্ট ছাড়া ভিডিও এডিট করবেন। তো বন্ধুরা, ছোট্ট একটি বিরতির পর আমরা চলে আসলাম মোবাইলের ডিসপ্লের মধ্যে। বন্ধুরা, আপনি কাইনমাস্টারের মধ্যে কোনো ভিডিও সাপোর্ট না করলে দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। একটি অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার কি পাওয়ার ডাইরেক্টর। দেখুন, এই অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন, এই যে অ্যাপ্লিকেশনটি পাওয়ার ডাইরেক্টর, আরেকটি হচ্ছে আপনার কাইনমাস্টার। তো আপনারা কী করবেন, এই পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশনটি বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, চাইলে আপনারা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা দেখুন, তারপর আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশন তো প্রয়োজনেই। তো আপনি কী করলেন, কাইনমাস্টারের মধ্যে আপনি ডাইরেক্টলি ক্লিক করলেন। কাইনমাস্টার উপরে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে 16:9 অ্যাকসেপ্ট রেটিও আছে, আপনি সেই রেটির উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে ইমেজ অ্যাসিস্ট আছে, ইমেজ অ্যাসিস্ট থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চয়েস করলেন। চয়েস করার পরে বন্ধুরা এখানে দেখুন, আপনি যে কোনো একটা লেয়ার থেকে একটি ভিডিও নিলেন। ভিডিও নেওয়ার পরে বন্ধুরা ভিডিওর উপরে আপনি কী করবেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধু দেখুন আমার সেই ভিডিও এখানে কিন্তু কোনো সাপোর্ট করছে না। দেখছেন তো, ভিডিও আমার এখানে কী করছে না বন্ধুরা, সাপোর্ট করছে না। তো এখন সাপোর্ট না করলে সেটাকে আপনি কীভাবে সাপোর্ট করাবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। বন্ধুরা, তার জন্য আপনারা কী করবেন, ডাইরেক্ট আপনারা কী করবেন, এখানে যে আপনার এই পাওয়ার ডাইরেক্টর আছে সেই পাওয়ার ডাইরেক্টরের উপরে ক্লিক করবেন। পাওয়ার ডাইরেক্টর উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আপনি কী করবেন, এখান থেকে দেখুন ডাইরেক্ট পাওয়ার ডাইরেক্টর উপরে ক্লিক করলেন। পাওয়ার ডাইরেক্টর উপরে ক্লিক করার পরে এখানে নিউ প্রজেক্ট আছে, আপনি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমি সেখান থেকে একটি ভিডিও চুজ করব। চুজ করার জন্য আমি কী করবো, ডাইরেক্ট ওপেন ক্যামেরা আছে, ওপেন ক্যামেরা থেকে ভিডিওটি আমি নেব। দেখুন যে আমি একটি ভিডিও নেব। তো দেখুন আমি একটি ভিডিও এখান থেকে নিলাম। নেওয়ার পরে আপনি কী করবেন বন্ধুরা, ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে নিচে দেখুন নেক্সট আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধু দেখুন ভিডিওটা আমার এখানে চলে আসলো। আসার পরে আপনি ভিডিওটার উপরে এই যে ভিডিওটা আছে, ভিডিও লেয়ারটা, এই ভিডিও লেয়ারটার উপরে একবার টাচ করবেন। একবার টাচ করলে এটা সাদা হয়ে গেল। এবার আপনি কী করবেন, দেখুন আপনি ডাইরেক্টে এইদিকে আসবেন। আসার পরে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট আছে, ডাইরেক্টে অ্যাডজাস্টমেন্ট, আপনি অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি যে কোনো দেখুন কালারগুলো আপনি একটু কমিয়ে দিবেন। এখান থেকে দেখুন আমি ডাইরেক্ট এখানে ব্রাইটনেসে গেলাম। ব্রাইটনেস হয়তো বাড়ান বা কমান একটু পরিবর্তন করবেন। আর দেখুন একটু পরিবর্তন করার পরে দেখুন এখানে দেখুন পরিবর্তন একটু পরিবর্তন করে নিলাম। করার পরে বন্ধু দেখুন একটু পরিবর্তন করে নিলাম। হ্যাঁ, বেশি একটা প্রয়োজন নেই, বেশি করলে আবার ভিডিওর কালার নষ্ট হয়ে যাবে। আপনি এখান থেকে একটু পরিবর্তন করবেন। করার পরে বন্ধুরা দেখুন, করার পরে এখানে দেখুন নিচে উপরে দেখুন একটা লেয়ার চিহ্ন আছে, আপনি ডাইরেক্ট এই লেয়ারটির উপরে ক্লিক করবেন। তো আমি এই লেয়ারটির উপরে ক্লিক করলাম। লেয়ারটির উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন যে আপনার ভিডিওর যে একটা রেজুলেশন আছে, এই রেজুলেশনটা আপনি একটু কমিয়ে নেবেন। ঠিক আছে, এই রেজুলেশনটা আপনি এখান থেকে একটু কমিয়ে নেবেন, এরকমভাবে একটু কমিয়ে নিলেন। কমিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখুন ডাইরেক্ট আপনি কী করবেন, এখানে একটু কমিয়ে নেবেন। ঠিক আছে, কমিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ডাইরেক্ট এরকম থাকবে। তো এটা তো এরকমই আছে, আপনি একটু কমিয়ে নেবেন এতটুকু। কমিয়ে নেওয়ার পরে এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। ডাইরেক্ট প্রোডাক্টের উপরে ক্লিক করলাম।
ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন একটা চিহ্ন আছে, লেয়ারের এরো চিহ্ন। আপনি ডাইরেক্ট এরো চিহ্নের উপরে ক্লিক করবেন। এরো চিহ্নের উপরে ক্লিক করার ভিডিওটা আমার এখানে এক্সপোর্ট হতে চলেছে। আপনি 100% পর্যন্ত মানে এক্সপোর্টটি হবে, সেই সময় পর্যন্ত আপনি ওয়েট করতে হবে। ডিসপ্লের উপরে কোনো রকমের আঙ্গুল লাগাবেন না, কোনো রকমের টাচ করবেন না। টাচ করার পরে বন্ধুরা এখানে দেখুন ডাইরেক্টলি কী আছে, ডান লেখা আছে। আপনি কী করবেন, ডানের উপরে ক্লিক করবেন। বাস, আমার এখানে কাজ শেষ। এবার আপনি কী করবেন, এখান থেকে কাইনমাস্টার উপরে আবার চলে আসবেন। তো আমি এখানে কাইনমাস্টারের উপরে চলে আসলাম। আসার পরে বন্ধুরা এখানে লেয়ার আছে, লেয়ার উপরে ক্লিক করবেন। উপরে দেখুন মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়া থেকে পাওয়ার ডাইরেক্টরের মধ্যে চলে আসলাম। আসার পরে ডাইরেক্ট ভিডিওটির উপরে আপনি ক্লিক করবেন। দেখেন সেই ভিডিওটি আমার এখানে সাপোর্ট করে ফেলেছে। এখন দেখুন বয়েসটা। এতক্ষণ তো আপনি কাইনমাস্টার দিয়ে কিভাবে সাপোর্ট ছাড়া ভিডিও এডিট করবেন সেই প্রসেসগুলো আপনি জানতে পারলেন। তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে কাইনমাস্টার মধ্যে কোনো ভিডিও সাপোর্ট না করলে সেটাকে আপনি কীভাবে সাপোর্ট করাবেন। তাহলে অবশ্যই দেখছেন যে আপনি ভিডিও সাপোর্ট করেছে। আবার তাছাড়া আবার দেখুন ভিডিওটি, আবার অন্য ভিডিওটি দেখুন, যেটা আমার মানে ওপেন ক্যামেরা থেকে আমি ভিডিওটি নিয়েছিলাম, সেই ভিডিওটি দেখুন এখানে কোনো সাপোর্ট করে না। দেখুন এই যে আমার এখানে ভিডিওটি কোনো সাপোর্ট করে না। না করলে আপনি কী করলেন, পাওয়ার ডাইরেক্টরে গেলেন। পাওয়ার ডাইরেক্টর থেকে দেখুন আমি আবার পাওয়ার ডাইরেক্টর ভিডিওটা আবার এখানে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমার ভিডিওটা আমার এখানে কী করছে, সাপোর্ট করছে। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ তো আপনি কাইনমাস্টার দিয়ে কিভাবে সাপোর্ট ছাড়া ভিডিও এডিট করবেন সেই প্রসেসগুলো আপনি জানতে পারলেন। তাহলে অবশ্যই অনেক কিছু আপনি শিখতে পেরেছেন। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেল দিয়ে আপনি কোনো কিছু উপকৃত হয়ে থাকে অথবা কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে বন্ধুরা আপনাদেরকে আমি প্রফেশনাল বানিয়ে তুলব। বন্ধুরা, একটি চ্যানেলের মধ্যে 500 থেকে 1000 ভিডিও আপলোড করলে তারপরে চ্যানেলের মধ্যে সফলতা পাওয়া যায়। কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে 48 থেকে 49টি ভিডিও আপলোড করার ফলে বন্ধুরা 8 থেকে 9000 সাবস্ক্রাইবার করেছি এবং এখান থেকে আমি রেভিনিউ ইনকাম করতে পেরেছি। এবং প্রায় আমার ঘন্টা অনেক হয়েছে, 18-20 হাজার ঘন্টা আমার এখানে হয়ে গেছে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা আপনি চ্যানেলটি দ্বারাতে আপনার উপকার হবে কিনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন।